কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের যে দ্বিতীয় অধ্যায় দিব্যভাব এবং দিব্য সেবার তার 15তম শ্লোকটি শুনুন। যদনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদাস্তস্য কো ন কুর্যাৎ কথারতিম। অর্থাৎ পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন, তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য প্রভুপাদ আমাদের বলেছেন, চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়, কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই জড়া প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ, এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধজীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়, সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে, তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্মও ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবেই মুক্তিদান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহতভাবে এবং অহেতুকীভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা, যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। হরে কৃষ্ণ।